স্বাগতম। আজ সকালবেলাটা আমরা ন্যাশনাল বাজেটের দিকে নজর দিয়েছিলাম। আপনারা তো জানেন যে এবছরই লোকসভা নির্বাচন, কাজেই একটা ইন্টারিম বাজেট, সে বাজেটে এমন কোনো কিছু করতে পারবে না বর্তমান সরকার বা প্রত্যেকবার এই ভোটের আগে যে কোনো সরকারই, যেটাতে করে ভোট প্রক্রিয়াতে তাদের সুবিধা হয়। যাই হোক, অনেক আলোচনার মধ্যেও যে আলোচনাটা মানুষের দরকার ভীষণ রকমভাবে, সেটা হচ্ছে মধ্যবিত্ত। আপনারা মধ্যবিত্ত সমাজ, সামনে কালার টিভি রয়েছে, কেউ মোবাইলে দেখছেন আমাদের অনুষ্ঠান, টাকা পয়সা প্রচুর আছে এমনও না, আবার একেবারেই নেই এমনও না। তো আপনাদের খরচ খরচে আপনারা যেটা করেন সেটা আপনাদের সাধ্যমতো এবং পারতপক্ষে চেষ্টা করেন যে আরেকটু ভালো কি করে করা যায়। আজকাল পরশু কিন্তু আমরা এই নিয়েই আলোচনা করব। শ্রীময়ী এসছেন, তাকে ওয়েলকাম করি। ওয়েলকাম। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। তো বিভিন্ন ইন্টারেস্টিং টপিক যেটা আপনারাও জানতে চান তো আমার হোয়াটসঅ্যাপ বা মেলে, তো সেগুলো নিয়েই বেসিক্যালি আমরা আলোচনা করে থাকি, কারণ আপনারাই হচ্ছেন আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। তো বাজেটের ব্যাপারে আমরা নিশ্চয়ই আসব। সাথে 12ই ফেব্রুয়ারি তারিখে সামনেই শনি মহারাজ অস্ত যাচ্ছেন। এটার একটা বিশাল এফেক্ট পড়তে চলেছে আমাদের ফিনান্সের ওপর, আমাদের মানসিকতার ওপর এবং আমাদের বিজনেস সেক্টরে। তো সেগুলো নিয়ে চলতে থাকবে আমাদের আলোচনা। প্রসূনদা, আপনি বলুন। তো আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্রপার্টিস, যে আমরা কিছু একটা করব। দেখুন, একটা বছরের গোড়াতেই মানুষের একটা ইচ্ছে শক্তি কাজ করে যে নিজের কিছু একটা করতে পারলাম না, পিতৃদত্ত বাড়ি, হ্যাঁ, বা একটা গাড়ি কেনা, বা প্রপার্টিসের তো সোনা গয়নাও হতে পারে। এখন মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইচ্ছে থাকলেই যে তা উপায় আছে এমন গ্যারান্টি আজকের দিনে কোথায়? না, ফুলফিলমেন্টের গ্যারান্টিটা এই যুগে সেটা সত্যি নিয়ে নেই। আপনার কি মতামত? ধরুন আমি একটা বাড়ি করলাম, কি একটা দোকান করতে চাইছি বা নিজের ফ্ল্যাট কিনতে চাইছি, ইজ দিস সো ইজি? নট সো ইজি, একেবারেই এটা ইজি না। তার মধ্যে মানে আমরা কালকেই জাস্ট খবর পেয়েছি যে সিমেন্ট এবং লোহার দাম কমছে। তো এটা কিছুটা তো পরিকল্পিত ব্যাপার, কারণ এটা হয়, এটা যে বাজেটের আগেই যে কোনো ধরুন গভর্নমেন্টকে অলমোস্ট একটা কল্পতরু ব্যাপার, ইলেকশনের আগে এটা হতে হয়। হ্যাঁ, তো যাতে এটা ভোট ব্যাংকে এফেক্ট পড়ে, তো সেইগুলো নিয়ে এটা পলিটিক্যাল আলোচনা আমরা করব না। আমরা যেটা আলোচনা করব, মানুষ বা মধ্যবিত্তের এটাতে কী সুবিধে হতে পারে। তো মধ্যবিত্তের সুবিধে এক্ষেত্রে হতে পারে যারা ফ্ল্যাট কিনছেন বা কিনতে চাইবেন, যারা মনে করেছেন যে নতুন বছরটা নতুন রেজলিউশন আছে, এবছরও আমি একটা ফ্ল্যাট বুক করব, তাদের পক্ষে কিছুটা সুবিধে। একটাই ফ্ল্যাট বুক করব, মানে আমি বাবার বাড়িতে আছি, সেটাকে আমি এক্সচেঞ্জে দেব প্রমোটারের কাছে। প্রমোটার তার এগেইনস্টে আমার পছন্দ মতো একটি ফ্ল্যাট, পার্কিং এবং বেশ কিছু অর্থ তো আমাকে এটা দেবেন। আমার বাকি লাইফটা আমি যেরকম চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা করে যা কাটাচ্ছি সিকিউর। এটা একদম মানে সিম্পল মধ্যবিত্ত মেন্টালিটি, এবং এভাবেই মধ্যবিত্তরা ভাবেন। আমিও এর সাথে খুব মানে ব্যাপারটা বুঝি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাও মধ্যবিত্তই। তো এই যে জায়গাটা, এবার এই যে সিমেন্ট এবং আয়রনের দামটা যেটা কমলো, হ্যাঁ, এটাতে যারা বুকিং করছেন তাদের পক্ষে সুবিধাজনক, কিন্তু যারা প্রমোটার, যারা হয়তো একটা ফ্ল্যাট 40 লাখে বিক্রি করছিলেন, 40টা কিন্তু 38 এসে দাঁড়াবে, তো তাদের পক্ষে আবার কিছুটা সমস্যার জায়গা। কিন্তু কোথাও অন্যদিকে একটা সুবিধা প্রসূনদা, ধরুন যেটা আয়ত্তের বাইরে ছিল বলে যে ফ্ল্যাটটার বুকিং হচ্ছিল না, সেক্ষেত্রে কিছু মানুষ হয়তো বুকিংটা করে নেবেন। আচ্ছা ঠিক আছে, 2-3 লাখ টাকা দামটা কমেছে, তাহলে বাকি সব কিছু মিলিয়ে একটা যদি আমি 4 লাখ টাকার মতো ওখানে একটু সস্তা পাই, সোজা কথা, তাহলে আমি বুকিংটা করে নিই, আমার ফ্ল্যাটটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সিদ্ধান্ত সরকারের হয়তো দুপক্ষকেই কিছুটা বেনিফিট দেবে, 50-50 হলেও দেবে। হ্যাঁ, তো বেনিফিট হলেও আমার কথাটা হচ্ছে প্রপার্টি শুধুমাত্র বাড়ি নয়, বাড়ি, গাড়ি, দোকান, প্রপার্টি, হ্যাঁ, কমার্শিয়াল প্রপার্টি। স্পেশালি বাঙালিদের একটা ব্যাপার আছে যেটা আমি সমালোচনার ভঙ্গিতেই বলতে রাজি আছি, হ্যাঁ, যে অবাঙালি, বিশেষ করে পশ্চিমী যারা ভারতীয় রয়েছেন, হ্যাঁ, পশ্চিমী ভারতীয়দের মধ্যে একটা পরিশ্রম করে টাকা রোজগারের একটা ব্যাপার রয়েছে। এটা ব্যবসাটা অনেক ভালো বোঝে বাংলার থেকেও।
বা পাঞ্জাবিরা খুব ভালো ব্যবসা, বা তামিলরা খুব ভালো ব্যবসা করবে। এখন ব্যাপারটা হচ্ছে যে স্বপ্ন দেখে তো ফালতু লাভ নেই, না যে আমি এই করব, ওই করব, সেই করব। যারা ব্যবসায়ী তারা ভাবছে যে যদি উটকো কোনো টাকা চলে আসে, এটা 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 যদির জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। একদম হ্যাঁ, এটা তো অবভিয়াসলি নট পসিবল অর টাইম। একদম তো সেটা পরিশ্রমও থাকবে এবং পরিশ্রমের রিটার্ন থাকবে, এই অ্যাঙ্গেল থেকে যদি ধরেন। একদম। তাহলে সেক্ষেত্রে মানে আপনি জানতে চাইছেন রিয়েল এস্টেট সেক্টরে আমাদের ফিউচারটা কি দাঁড়াচ্ছে, এটাই তো কোয়েশ্চেনটা। দেখা যাক শনি বছরের রিয়েল এস্টেটের সেক্টরে কি দাঁড়াবে। এটা কিছু মিশ্রিত কার্ডস পড়েছে। আমি আপনাকে যেটা বলবো যে ফার্স্ট হাফটা বা ফার্স্ট কোয়ার্টার একদম টু দি পয়েন্ট, দ্য সান, এইখানে একটা বুম আসবার জায়গা রয়েছে। দাম টাম কমেছে বলে মধ্যবিত্ত মানুষ ফ্ল্যাট বুক করবেন বা সেই দিকে প্রমোটারও টাকা হয়তো ইনভেস্ট করবেন। কিন্তু জুলাই অনওয়ার্ডস ইটস ডেভিল, একটা বড় ধস। সেটা কি শেয়ার মার্কেটেও? এক্ষেত্রে আমরা রিয়েল এস্টেটের ওপর যাচ্ছি না, আমি শেয়ারটাকে ধরছি এই কারণে হ্যাঁ, যে তার উপর ডিপেন্ড করে থাকে তো সবকিছু, তার উপর ডিপেন্ড করে থাকে অনেক কিছু। তো এবং একটা স্ট্রেনাস পিরিয়ড আপ টু সেপ্টেম্বর পর্যন্ত, মানে সব দিকে আপনি এগোচ্ছেন, লাস্ট মুহূর্তে জিনিসটা মানে সে বলে না ম্যাচটা অমীমাংসিত হয়ে যাচ্ছে। তো এখানে প্রচণ্ড একটা প্রেশার, আপনি বেরোতে চাইছেন, আপনি বেরোতে পারছেন না, এই একটা জায়গা। বাট এন্ড অফ দিস সিজন, মানে একদম লাস্ট কোয়ার্টার অফ দিস ইয়ার, আবার ধীরে 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 জমি বাড়ি রিয়েল এস্টেটের বিজনেস যারা প্রমোটিং করছেন তাদের জন্যও ভালো। আপনি বলছেন এন্ড অফ 2024? হ্যাঁ, লাস্ট কোয়ার্টারটা, আমি একটা বছরকে প্রসঙ্গে আমরা 4টে কোয়ার্টারে ভাঙতে পারি। ফার্স্ট হচ্ছে জানুয়ারি টু হ্যাঁ এপ্রিল টু ধরুন জুন জুলাই, ওখান থেকে সেপ্টেম্বর, আবার অক্টোবর থেকে ডিসেম্বর। তো এরমভাবে 4টে কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টারটা খুব ভালো, লাস্ট কোয়ার্টারটা খুব ভালো, মাঝখানে দুটো কোয়ার্টার কিন্তু একটা প্রচণ্ড ধস, এবং ধস থেকে খুব কষ্টকর রিকভারির চেষ্টা। বাট সেটা সাকসেসফুল কিছুটা হবে বলেই আমার বিশ্বাস। তাহলে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে খুব হিসেব করে, খুব বুদ্ধি করে আমাদের কিন্তু যারা ব্যবসায়ী আপনারা এই মুহূর্তে দেখছেন, যে কোনো ব্যবসা, আপনার যদি আলুর চপের দোকানও থাকে সেটাও ব্যবসা, একদম সব ধরনের ব্যবসা। সেই ব্যবসার ক্ষেত্র থেকে আপনি যদি মনে করেন যে আপনি কিছু বেনিফিট পাবেন, হতেই পারে, মানে কিছু ব্যবসা তো চলেই, সারা বছরই চলে, সারা বছর খাবার দাবারের দোকান, যেটার দাম ন্যায্য মূল্য, মানে সাধারণ মানুষ দিনের শেষে সেটা কিনতে পারেন। আমি বলছি না যে সকলেই বিরিয়ানির দোকান করবে বা সকলেই চাইনিজ দোকান করবে, ফুচকার দোকানে প্রচুর বিক্রি, চপ, ফুচকা জুসের দোকানে প্রচুর বিক্রি হয়। সুতরাং সেই অ্যাঙ্গেলে যদি দেখতে যাওয়া যায়, তাহলে যেটা শ্রীময়ী বলছেন যে সব বিজনেসটাকে আমি একসাথে করে নিলাম, একসাথে করে নিয়েও আমি এটা বলবো, উনি যেটা বললেন সেটা হচ্ছে যে সামহাউ ফ্রম এপ্রিল টু সেপ্টেম্বর আমাদের খুব টাফ ইন অল রেসপেক্ট, মানে সমস্ত ব্যবসার ক্ষেত্রেই। যারা ব্যবসায়ী তাদের জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে। তারা প্রয়োজন বোধ করলে দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই শ্রীময়ীর সঙ্গে ওভার টেলিফোন কথা, খুব বড় ইনভেস্টমেন্ট করলেও ডোববার ভয় আছে। তো যাই হোক, তো সেটা কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন শ্রীময়ীর সঙ্গে এবং সব রকম হেল্প পাবেন। বিজনেস আপনি যাই করুন না কেন, বিজনেসের অ্যাডভাইসার থাকে যারা ব্যবসা করে। ধরুন আপনি মনে করলেন যে আমার আর কি, আমার তো মুদির দোকান, তার অ্যাডভাইসার আলবাদ দরকার আছে, 100 বার দরকার আছে, কারণ আপনার পাশেই কয়েকশো শপিং মল তৈরি হয়ে গেছে। তারা যে দরে আপনার বাড়িতে মেটেরিয়াল পৌঁছে দেবে সেটা আপনি কম্পিটিশন করে উঠতে পারবেন না, কখনো সম্ভব না। হ্যাঁ, কিছু মানুষ তো ডেফিনেটলি আপনার, তাহলে আপনার ব্যবসাটাকে বাড়ানো যায় কি করে, সেটা কি বুদ্ধি হতে পারে, কিভাবে সেটা করা যায়? আরেকটা জিনিস আছে প্রশ্নটা, কোন জিনিসের বিজনেস করলে আপনি ফ্লারিশ করতে পারবেন, কারণ ইনকামটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। ধরুন আমার মঙ্গল ভালো, তো আমি যে জিনিসের ব্যবসা করব, আপনার ধরুন মনটা ভালো, আপনি কিন্তু সেই জিনিসের ব্যবসা করলে কিছুতেই চলবে না, আপনাকে আপনার জোডিয়াক অনুযায়ী বিজনেস করতে হবে, তবে আপনি সাফল্যটা পাবেন। কিংবা ধরুন যা স্যাটার্ন ভালো, তাকে ওই স্যাটার্ন নির্দেশিত কিছু প্রোডাক্ট আছে তার বিজনেস করতে হবে, তবে তার ফ্লারিশমেন্ট হবে। হ্যাঁ, যার বুধ ভালো তাকে আর বলি ভাই গো ফর শেয়ার মার্কেট, তা আমি ওটা জীবনেও পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং জোডিয়াক অনুযায়ী আপনাকে জেনে নিতে হবে লাইফের শুরুতে বা একদম ধরুন মাঝামাঝি জায়গায়, যে আমি কোন জিনিসের বিজনেসটা করলে সেখান থেকে আমার উন্নতি বা গ্রোথটা দাঁড়াবে। তার সঙ্গে তারপর তাকে বুস্টিংয়ের জন্য ধরুন প্রতিকার গ্রহ যদি উইক থাকে সেটা সাপোর্ট, সেগুলো তো দিয়ে দেওয়াই হয়।
একটা ব্যাপার ওই যে আমাদের মরাললেস যে ফোনগুলো আমরা পাই, হ্যাঁ। সেগুলো অনেক সময় আমার খুব বোকা বোকা মনে হয়। যেমন আমার ছেলে চাকরি করছে, খুব স্যাটিসফাইড না, আচ্ছা তখন তাকে উত্তর দিয়ে দেওয়া হলো শত্রু বাড়ছে, হ্যানা তেনা। এগুলো আমার খুব কমন, মানে এটা প্রত্যেকের জীবনেই আছে ওই ধরনের শত্রুতা, বা প্রত্যেকের জীবনে চাকরির ক্ষেত্রে খুব সিকিউর ব্যাপার আজকের দিনে তো বিশেষ করে নেই, কারণ সরকারি চাকরিতেও ঝঞ্ঝাট, রাগারাগি হলে হয়তো কোচবিহারে ট্রান্সফার করে দিতে পারে। হ্যাঁ, সেটা হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই একটা প্রশ্ন যেমন থাকে যে আমার ছেলে প্রচুর খাটছে কিন্তু রিটার্ন কিছু হচ্ছে না, আমার ছেলে পড়াশোনা এক সময় খুব ভালো ছিল, খুব খারাপ হয়ে যাচ্ছে। এটার জন্য তো সেই ব্যক্তিটাই দায়ী সব থেকে বেশি। তার মায়েরা যখন ফোন করে যে না গেল সব, তো সেটাকে বলার মতন সাহস বা হিম্মত 90% জ্যোতিষীর নেই, যে বলবে যে আপনিই দায়ী মশাই, আপনি 12টা বাজাচ্ছেন আপনার ছেলে মেয়েকে। তো আপনার কাছে আমি যেটা দাবি করব যে যা গেছে গেছে, এই বিষয়ে আমি কন্ট্রোভার্সি করতে চাই, সেখান থেকে এই বাবা মাদেরকে কনভিন্স করে তার ছেলে বা মেয়ের জন্য যেটা চাইছেন সেটা পাইয়ে দেওয়ার কি উপায় আছে, বিশেষ করে শনির বছরে? দেখুন, এখানে একটা ব্যাপার যে শনি হচ্ছেন মানে কর্মফলদাতা এবং ন্যায়দাতা, এটা বলে আমরা শনিকে আমরা মানে যেটা হিন্দু মিথ সেই বছর মানে এই জিনিসটা চলে আসছে। এবং একটা জিনিস মানে এটা যেটা আপনি বলছেন যে মানে জব স্যাটিসফ্যাকশন বলেও একটা ব্যাপার আছে, তো সেটা অনেক ক্ষেত্রে হয় না। সেটা জোডিয়াক অনুযায়ী কেন হচ্ছে না, ইউনিভার্স তাকে কেন দিচ্ছে না, ইজ দ্যার এনি ব্লকেজ বিহাইন্ড দ্য কার্টেন, সেটা বেরোয় ট্যারো কার্ডসে। যদি থাকে সেই ব্লকেজটাকে রিমুভ করে দিলে সেই জায়গাটা তার স্যাটিসফ্যাক্টরি জায়গাটা চলে আসে। তো এটা এভাবেই 15 বছর ধরে আমি করে 16 বছরে পড়েছি। তো এইটা হচ্ছে অন্য জিনিস। আর একটা জিনিস হচ্ছে এই বছরের প্রথম যে শুরুর দিকে যে অনুষ্ঠানগুলো আমরা একদম করেছি একদম বিগিনিংয়ে, সেটার থেকেই বলা হয়েছিল যে ইয়ার অফ স্যাটার্ন, ইয়ার অফ 8, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। অলসতার, আলসেমির, শুয়ে বসে বছর এটা নয়, হ্যাঁ এটা একদম না। হিসেব মতো কোনো বছরই সেটা, আপনি যেটা অবাঙালি কমিউনিটির কথা বললেন, আপনি খেয়াল করে দেখবেন একটা ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে এসে তারা মানে একটা ছোট্ট মিনিমাম ন্যূনতম জিনিসগুলো নিয়ে এসে তারা আজকে বাড়ি, বড় বড় লাক্সারি গাড়ি, তারা হোয়ারাস আমাদের ঘরের ছেলেরা বসে মানে ওই রকে বসে আড্ডা দিয়ে দিনের জেনারেশন বাই জেনারেশন কাটিয়েছে। দোষটা কাদের? মানে বাঙালিকে আত্মশুদ্ধি করতে হবে, যদি করতে পারে বাঙালি আত্মশুদ্ধি, সেই রাস্তায় কিছুটা যায়, তাদের জন্য বেনিফিট কিন্তু আছে। যে লোক সেলফ অ্যানালিসিস করবে এ বছরটা তাদের জন্য। শুধু অ্যানালিসিস করলে হবে না, নিজেকে রেকটিফাই করতে হবে, খাটুনি করতে হবে, পরিশ্রম করতে হবে, বসে বসে এটা ওভারঅল বললাম আমি। ওভারঅল একটা যদি ট্যারো কার্ড দিয়ে আমি মেজার করতে চাই, হ্যাঁ, যে কেমন যাবে, না তা নয়, যে রিকভার করা, আমার মধ্যে আলসেমি থাকবেই। আপনি একটা অনুষ্ঠান করলেন তা দিয়ে বাঙালির আলসেমি বা বাঙালির কর্মদক্ষতাটা বেড়ে যাবে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, মানলাম যে কেউ ভাবলেন যে না ঠিক আছে, ভদ্রমহিলা শিক্ষিতা, সুন্দরী এবং যথেষ্ট ভালো কথাবার্তা বলছেন, একটু শুনি, আন্টি বলছে একটু শুনি, সেটা শুনেও যদি কিছু কাজের কাজ হয় তাহলেও ভালো। সেই জায়গা থেকে যদি তারই ভালো, এটা তারই ভালো। সে যদি নিজেকে রেকটিফাই করে, আমার কথা শুনে আমি বলবো সব থেকে ভালোটা তার নিজের, তারপর তার পেরেন্টসের। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি বলেন কিছু আপনার ট্যারো কার্ডের মাধ্যমে। হ্যাঁ, যে মানে কিরকম যাবে, আমি তারপর একটা ইন্টারেস্টিং জায়গাতে আসবো। আমরা শুরু করেছিলাম কিন্তু আমরা অনুষ্ঠানটা ওটা শেষ করতে পারিনি। শনির অষ্টদান 4টে বলে গেছিলাম, আর 4টে আজকে আমি বলে দেবো, কারণ প্রত্যেকেই জানতে চাইছেন চেম্বারে এসে, ম্যাডাম আর তো বললেন না। এটা একটা অদ্ভুত এই ট্যারো কার্ডটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই অ্যাস্ট্রোলজিটা চলে, আপনাদের একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে বটে। ফার্স্টে একটা হেলথটা নিয়ে এটা প্রসঙ্গ আমি একাধিক অনুষ্ঠানে বলেছি, এবছরও বলছি, অনেক লস। হেলথই তো ওয়েলথ। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ, কিন্তু আচমকা হানি, প্রিয়জন হানি, হচ্ছেও আশেপাশে, মানে চোখ খুললেই দেখতে পাবেন। এটা শুধু আমার প্রেডিকশন হয়ে থেকে থাকছে এরকম না। হ্যাঁ, ঠান্ডাতেই মারা গেল এবছর প্রচুর মানুষ, আনএক্সপেক্টেড। এরপর দেখুন গরমে আরো যাবে। হ্যাঁ, এবং শরীর স্বাস্থ্যগত জায়গায় কিন্তু বিশাল একটা সমস্যা, এবং বিশেষ করে হাঁটু, কোমর, অস্থি, যেটা মানে স্যাটার্নের রিলেটেড জায়গা, সেখানটা কিন্তু আসবে। তবে ওই যেহেতু আমরা কেরিয়ারের ব্যাপারটা ছিলাম, ওই যদি মানে হার্ড ওয়ার্ক করতে পারে, দেখুন প্রচুর বাধাবিঘ্নের মধ্যে দিয়ে একজন মানুষ বেরোবার চেষ্টা করছে। 9 অফ ওয়ান্ডস রয়েছে এক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু ভাগ্যদেবী তার সহায় হবে। এবং এস অফ সোর্স বলে না, যাই থাক না কেন আমি কেটে বেরিয়ে যাব, দিস ইজ হচ্ছে এস অফ সোর্স। তো সেক্ষেত্রে ভাগ্যের বেনিফিট
অবশ্যই কিন্তু তারা পাবে, সে চাকরি করে হোক, ব্যবসা করে হোক। এবং বেশ কিছু মানুষের কিন্তু এবছর প্রসূনদা চাকরির কিন্তু জায়গা তৈরি হচ্ছে, এবং চাকরি কিন্তু জুলাই আগস্টের মধ্যে আমরা কিন্তু অনেক নতুন চাকরির খবর পাবো। তো সে সরকারি বেসরকারি দুটো জায়গাতেই, সরকারিও পাবো, সরকারি পাবো। ইয়েস, এবার সরকারিও বেসরকারি তো হচ্ছেই। তাহলে এটা কিন্তু আমরা বলতেই পারি যে এটা positive note। আজকে আমাদের এখানে যারা ফোন করেন হ্যাঁ। ছেলে মেয়ের চাকরির ব্যাপারে, হ্যাঁ, হ্যাঁ, তাদের মধ্যে মরাললেস ম্যাক্সিমামই সরকারি চাকরিতেই টার্গেট করে, প্রেফার করেন বাঙালিরা, Prefer করেন তো স্বাভাবিক, যেহেতু হ্যাঁ। এটা নিশ্চিন্ত জীবন বলে আমরা আশা করা যায়। কাঁচা চুলে ঢুকবেন, 40 বছর পরে পেনশন টেনশন নিয়ে পাকা চুলে বেরোবেন। তো সুতরাং ফ্যামিলি রান করাতে সুবিধা হয় সরকারি চাকরি পেলে। বিদেশে তো সরকারি চাকরির এই কনসেপ্ট নেই, তারা ফ্যামিলি রান করাচ্ছেন কি করে? তো এভরিডে তাদেরকে ওই টার্গেটে থাকতে হয়, ওই টার্গেটটা বাঙালি নিতে পারেন না। হ্যাঁ, কমন বাঙালি, কমন বাঙালি, সাধারণ বাঙালি, এক্সেপশনাল বাঙালি নিশ্চয়ই আছেন। তো এই যে জায়গাটা, তো কেরিয়ারের ক্ষেত্রে কিছু আমরা ভালো খবর পাবো। আচ্ছা, প্রসূনদা সময় থাকতে থাকতে অষ্টদানটা বলে দিই, হ্যাঁ, কারণ বলে দিন। মানুষের এটা অন ডিম্যান্ড। 4টে আমি বলেছিলাম। ফার্স্ট সপ্তাহে শনির প্রকোপ কমাতে দেবেন হচ্ছে সর্ষের তেল, পরিমাণটা মাথায় রাখবেন 1250 গ্রাম। সেকেন্ড উইকে বলে দিয়েছিলাম দেবেন হচ্ছে মাসকলাই, ওই দশকর্মের দোকানে পেয়ে যাবেন। যারা আবার অনেকে জিজ্ঞেস করেন শ্রীময়ী মাসকলাইটা কোথায় পাওয়া যায়, দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন, আপনার পাড়াতেই পেয়ে যাবেন। থার্ড উইকে দেবেন হচ্ছে কালো তিল। ফোর্থ উইকে দেবেন একটি হচ্ছে লোহা। লোহাটা কিভাবে, এটা ফেব্রুয়ারিতে বলছেন তো? এটা যে কোনো মাসের কৃষ্ণপক্ষে, আজকে 1 তারিখ বলেই বললাম। হ্যাঁ, যে কোনো মাসের কৃষ্ণপক্ষে দেখবেন 2টো শনিবার পরে, তার মধ্যে যেটাতে আপনার পক্ষে পসিবল সেটাতে দেবেন। তো লোহাটা দেবেন, আলপিনের ফর্মে দিতে পারেন, লোহার বালতির ফর্মে দিতে পারেন। দেখবেন, হ্যাঁ, এবার বলবো যে কোথায় দেবেন, সেটা আরেকটা ইম্পর্টেন্ট। শ্রীময়ীর বাড়িতে দেবেন না, বড় ঠাকুরের যে মন্দির আছে আপনার পাড়াতে, আপনার নিকটবর্তী স্থানে, সেখানে গিয়ে দেবেন। শনিবার দিন সকালবেলা স্নান করে যতটুকু পারবেন চটি পরে যাবেন, তারপর যেটুকু পারবেন খালি পায়ে একটু হেঁটে যাবেন, দিয়ে মন্দির খোলার পরে মন্দিরে দিয়ে আসবেন। এবং যদি মন্দির মোছার বালতি বা ওই মগটাতে আপনারা দিয়ে দেন, সেটা লোহা, সেটা 1250 গ্রামের বেশিও হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, অধিকন্তু ন দোষায়, বেশি দিলে ক্ষতি নেই, কিন্তু পরিমাণটা 1250 তো 1 কিলো 250। হ্যাঁ, 1 কিলো 250 অনেকটা। হ্যাঁ, 250। তো সেই হিসেবে জিনিসটা দেবেন। এর পরের সপ্তাহে মানে 5 নম্বর সপ্তাহে আপনারা দেবেন হচ্ছে, 5 নম্বর সপ্তাহ এই মাসে নেই না এ মাসে নেই, এটা তো প্রত্যেক সপ্তাহের ব্যাপার আচ্ছা, না। আচ্ছা, বলুন। যে কোনো মাসের দুটি বলুন। কৃষ্ণপক্ষে 2টি শনিবার, যে কোনো, তারপর পুরো প্রসেসটা করতে আপনার 4 থেকে 4.5 মাস টাইম লাগবে। এরপরে আপনার আসছে হচ্ছে তিলটা বলে গেছি। এরপরে দেবেন একটি কালো ছাতা। এই ছাতাটি দিয়ে পুরুত মশাইকে অনুরোধ করবেন তিনি যেন ব্যবহার করেন, স্টিলের না, কাঠের হ্যান্ডেলওয়ালা ছাতা তাকে দেবেন। তারপরের সপ্তাহটা দেবেন হচ্ছে একটি কালো কাপড়, সেটা আপনার 1 গজ দিতে পারেন, 2 গজ দিতে পারেন, কালো ধুতি দিতে পারেন, আপনার সুবিধে মতো। টোটাল 6টা হলো। তাহলে আরেকবার রিপিট করে দিন, 1 2 3 4 5 6 করে। প্রথম দেবেন হচ্ছে সর্ষের তেল 1250 গ্রাম, দ্বিতীয়টা দেবেন হচ্ছে মাসকলাই 1250 গ্রাম, তৃতীয়টা দেবেন হচ্ছে কালো তিল, সেটাও 1250 গ্রাম, চতুর্থটা দেবেন হচ্ছে লোহা। লোহার ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারেন, বালতি, মগ, পেরেক, যে কোনো কিছু দিতে পারেন। পঞ্চম হচ্ছে কালো ছাতা, ষষ্ঠ হচ্ছে কালো একটা বস্ত্র, সেটা অন্তত ওই 1.5 গজ বা 1.5 মিটার, যেটা আপনার সুবিধে সেরকম দিতে পারেন। আর দুটো বরং বলেই দিই, আর একটি হচ্ছে কালো চপ্পল, এটা পুরুত মশান মাপে দেবেন। লাস্টের দানটা, যে 7টা দান যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তখন অষ্টদান যেটা করবেন সেটা হচ্ছে সাদা ধুতি এবং সাদা উত্তরীয়। এটা আপনি যিনি বড় ঠাকুরের প্রতিমা থাকে সেখানেও আপনি পরিয়ে দেওয়ার জন্য পুরুত মশাইকে অনুরোধ করতে পারেন, পুরুত মশার মাপেও দিতে পারেন যে আপনি দয়া করে এটা পরবেন। হাত জোর করে বলবেন, মানে স্যাটার্ন বা বড় ঠাকুর কোনো রকম ঔদ্ধত্য বা কোনো অহংকার সহ্য করে না, মন্দিরে মাথা নিচু করলে ইগো হার্ট হয় না। তো তাকে একটু অনুরোধ করবেন, ওটা উনি ব্যবহার করলে আপনার যে শনির প্রকোপে আপনার লাইফে যে দুর্দশা, আপনার লাইফে মানসিক কষ্ট, আপনার লাইফে গ্রোথ হচ্ছে না, আপনার কেরিয়ারে সমস্যা চলছে, এগুলো থেকে ধীরে 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 রিকভারির রাস্তাটা পাবেন। এটা করলেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে এরকম না, বাট চেঞ্জের রাস্তায় আপনি এগোবেন। এগোতে পারছিলেন না তো, পাকে পাকে নাক পাশে আটকা পড়েছিলেন, নাক পাশটা খুলে যাক, এবার আপনি আপনার মতো ধীরে ধীরে এগোন। সৎ পথে থাকুন, সৎকর্ম করুন এবং পরিশ্রম করুন।
একটা ব্যাপার একই সাথে আমি বলতে রাজি আছি যে হ্যাঁ। এমনটা ভাববেন না যে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলে গেল বা কিছু, উনি খুব লজিক্যাল কথাবার্তা বলছেন। আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে বিশ্বাস করেন। এই মন্দিরে গেলেন, কেউ মসজিদে গেল, হ্যাঁ, যার যেখানে আরাধ্য তিনি সেখানেই যেতে পারেন, তো সেখানে তো সামান্য খরচের ব্যাপার আছে। আপনি দেখুন না, আপনার ভাগ্য কিছুতেই ঘুরছে না, উনি যে 7টা পর্ব, আর দেখুন অনেকেই ভাবছেন যে না শোনা হলো না, ভালো করে দেখুন সিটিভিএন একেডি বা সিটিভিএন একেডি প্লাস ফেসবুকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা থাকবে বৃহস্পতিবার 1 তারিখ আজকে, এবং আমাদের 4টের পর থেকে আমাদের কিন্তু এটাকে আপনারা পেয়ে যাবেন, তখন সেটা রিপিট দেখতে পারেন। আর এই ব্যাপারে সহযোগিতা যদি আপনি চান, আপনার সহযোগিতার দরকার আছে, সেটা তাহলে দেখুন ফোন নাম্বার যেটা যাচ্ছে সেই ফোন নাম্বারে ওনার সঙ্গে ফোন করে কথা, যারা খুবই একেবারে জটিল সমস্যার মধ্যে, আমার তো মনে হয় জটিল সমস্যার মধ্যেই মানুষ পরে বলেই জ্যোতিষ অনুষ্ঠান দেখেন এবং জ্যোতিষের কাছে যান। হ্যাঁ, বলতে নেই আজকের বাজার ভালো থাকুক বা খারাপ থাকুক, শ্রীময়ীর চেম্বারে কিন্তু আজকেও প্রত্যেক দিন 20 থেকে 25 জন লোক হাজির হয়, সকাল থেকে রাত্রি অবধি বিভিন্ন সময়। উনি যে বাইরে যান সেখানেও কাতারে কাতারে মানুষ আসেন। তার কারণটা হচ্ছে যে এই অ্যাস্ট্রোলজি এক ধরনের দেখে মানুষ যেটা অভ্যস্ত, তার থেকে একদম ডিফারেন্ট অ্যাস্ট্রোলজিটা উনি করেন বলেই উনি কিন্তু আজকে এই জায়গাটা ধরতে পেরেছেন যে আচ্ছা দেখি তো, এটা করেও দেখি। মানুষ তো পরিবর্তন করতে করতে দেখে, আচ্ছা এটা হচ্ছে না ওটা দেখি, ওটা হচ্ছে না সেটা দেখি, একটা সময় না একটা সময় তার তো সাকসেস আসবেই, তা না তো তার বেঁচে থাকাটাই একটা অবান্তর, অসম্ভব। 1 বছরে না হোক 5 বছর বাদে, 5 বছর না হোক 10 বছর বাদে, 10 বছর না হোক 15 বছর বাদে। এই দীর্ঘায় জ্যোতিষটা করা কেন বা অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করা কেন প্রসূনদা? মানুষের লাইফে সব মানুষ, এটা যেটা আপনি বলেন এটা একটা জেনারেল সিস্টেম যে ঠিক আছে ভাই আমার 15 বছরে কিছু হয়নি, আমার 25 বছরে হবে, কিন্তু আমার 25 বছরে হবে বলে হাতে হাত দিয়ে মাথায় শুয়ে থেকে আজকের দিনে কিছু হয় না, এবং মানুষের জীবনে এত অনন্ত অপেক্ষার মতো সময় নেই। বিশেষ করে এডুকেশন কথা চিন্তা করুন না, একটা ছেলে হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট খারাপ করলো, সে কি আরেকবার হায়ার সেকেন্ডারি দিতে পারবে? যদি ফেল করে আরেকবার দিতে পারবে, কিন্তু রেজাল্ট যদি খারাপ হয়, মার্কশিট বেরিয়ে যায়, তাহলে তো আর দিতে পারবে না। তারপর সেই সিস্টেম নিয়ে আমাদের সময় ছিল 3 মাস পরে রিভিউ হতো ইত্যাদি প্রভৃতি, তো অনেক ঝামেলা। আজকাল সেসব ঝামেলা কেউ যায় না। হ্যাঁ, তো আপনার মার্কশিটটা হাতে চলে এলো, সেকেন্ড ডিভিশন কিংবা লোয়ার ফার্স্ট ডিভিশন কিংবা পি ডিভিশন, যাই হোক যে কোনো ডিভিশনে পাস করেছে, তাই দিয়ে ভালো কলেজে, আর তো তার নতুন মার্কশিট তৈরি হবে না, তার তো রেজাল্ট বেরিয়ে গেছে। তো ওয়াই নট বিফোর? হ্যাঁ, আগে কেন হচ্ছে? বুদ্ধি মানে কাজ হচ্ছে সময় থাকতে থাকতে জিনিসটা করে নেওয়া, যাতে কিছুটা পার্সেন্টেজ অন্তত বাড়ে, ওই পি ডিভিশনের গল্পটা জানা, মানে সে পাস করা না করা দুই সমান হয়ে যাচ্ছে। আর দেখুন আরেকটা দর্শকদের বলেই যে এই মাসে কিন্তু মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, আপনার সিবিএসসি, আইসিএসসি, আইএসসি সমস্ত পরীক্ষাই কিন্তু এই সব হবে এই মাসে। আমার হাতে প্রসূনদা যেরকম স্টার পাওয়া ছেলে মেয়ে ছেড়ে দিন, মানে স্ট্যান্ড করা ছেলে মেয়েও যেমন অনেক বেরিয়েছে, এরকম অনেক ছেলে মেয়েকে এনে বাবা মা বলেছেন দিদি দেখুন কোনো মতে যাতে পাসটা করিয়ে দিন, তারাও অন্তত মোটামুটি সেকেন্ড ডিভিশনের একটা ভালো নাম্বার নিয়ে পাস করেছে, মানে বাবা মাই আশাহত ছিলেন যে এ করবে কি। সুতরাং এডুকেশনের ব্যাপারে আপনারা নিশ্চয়ই ওনার কথাবার্তা শুনে বুঝতে পারছেন উনি শিক্ষিতা এবং টিচারই করতেন একটা সময়। তো ফলে এডুকেশনের ব্যাপারে, মানে যে কোনো কোয়ালিটি এডুকেশনের ব্যাপারে কি পড়বে, তারপরে কি পড়বে, কি পড়া উচিত, এই ব্যাপারগুলোতে শ্রীময়ী সাংঘাতিক একটা নাম করেছেন, এবং এই ব্যাপারে কিন্তু সকলেই আসবে না। দেখুন আমরা পার্ট করে সমস্ত সাবজেক্ট, ব্যবসায়ী থেকে শুরু করে এডুকেশনে গিয়ে শেষ করতে হচ্ছে। কাজেই আজকে অনুষ্ঠানের শেষ দিকে গিয়ে যেটা বলতে হয় যে আমরা একটা নতুন ধরনের অ্যাস্ট্রোলজির সন্ধান পেয়েছি অবশেষে। আচ্ছা প্রসূনদা, আমি সময় মধ্যে খুব কম, একটা চট করে টোটকা দিয়ে দিই, আমাকে সবাই রিকোয়েস্ট করে। আজকে আর টাইম নেই, আমি চাইছি শনিবার দিন রাত 8টার সময় উনি টোটকাটা দিয়ে দেবেন। আগামী শনিবার রাত্রি 8টার সময় দেখবেন। আজকের মতো শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।